কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানে মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডে বিজনেস করেন, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এইসব পণ্য এবং এসব জিনিস, অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5%। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%। 1 লাখ টাকা থাকলে 2.500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণরূপা মিলিয়ে থাকলে 2.500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি আগে জাকাত আসে। স্বর্ণের সাথে যদি কি রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলায়া 7.5 স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়। এটা 2 লাখ প্লাস টাকা বলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ, বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশু। গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চড়ে পড়ে খায় এবং একটা নির্দিষ্ট নেশাব পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলে এতগুলো, তারপর আপনার ওঁট হলে এতগুলো, এগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা নাস, যেগুলো জাকাতযোগ্য পশু না, হ্যাঁ, এগুলোর জাকাত যদি কেউ মুরগির ফার্মে বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবে, তখন একটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং ওঁট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নিসাব হলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলো হলো বছরে একবার জাকাত আসে। যদিও জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য যে সমস্ত ফসল আমরা করি, ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মণ। 17 মণ, 5 বছর, মূলত 5 বছর হিসাব করলে 17 মণ হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকিটা প্রসিদ্ধ মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মণ যদি হয়ে যায়, তবে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সেচন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 10 বার 10%। আর যদি এটা পানি সেচন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সেচন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতেই 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে যে সমস্ত সম্পদের জাকাত হয় এবং কত পার্সেন্ট করে জাকাত হয়।